ছোট্ট একটি ইনফরমেশন ভুল থাকার কারণে কিন্তু পুরো ফোনের কাজের সিস্টেমটি অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে স্যামসাংয়ের একটি ফোন। একজন টেকনিশিয়ান ভাই এই ফোনটিতে নেটওয়ার্কের 4G আইসিতে একটু হিট দেওয়ার পর বা 4G তে কাজ করবে। এরপর থেকে ফোনটি গ্রাফিক্স আসছে না এবং কি কোনো লেখা, লাইট কোনো কিছু আসছে না। তো ফোনটি নিয়ে খুব ঝামেলায় পড়ে গেছেন, যে কারণে আমি ফোনটি প্রথমে ডিসপ্লে লাইনগুলো, ভ্যালুগুলো চেক করলাম এবং জিআর ভ্যালু মিসিং পেয়ে একটা লাইন আমি ট্রেসিং করে দেখি যে প্রসেসরের নিচ থেকে এই লাইনটি মূলত আসছে না। ওনার বক্তব্য অনুসারে এই ফোনটিতে শুধুমাত্র 4G নেটওয়ার্ক আইসিতে হিট দেওয়ার পর থেকে এই প্রবলেম। তো যাই হোক, আমি পরবর্তীতে ঘেঁটে দেখি আসলে সমস্যাটি 4G নেটওয়ার্কে হিট দেওয়ার কারণে হয়নি। সমস্যাটি হয়েছে নেটওয়ার্ক আইসির আশেপাশে যে টিন থাকে, এই টিনগুলো কাটতে গিয়ে। দেখুন, এখানে টিন কাটার সময় নিচ থেকে লেয়ার মিসিং হয়ে গেছে, লেয়ারগুলো উঠে গেছে। আসলে বর্তমানে যে 5G ফোনগুলো বা অনেকগুলো ফোনই আছে বর্তমানে, খুবই দুর্বল মাদারবোর্ড বলি। তো এগুলোতে কাজ করতে গেলে খুব সাবধানে কাজ করতে হয়। অনেকেই আছেন যারা কাজ করেন, অনেকে আমাদের কাছে যখন কাজ নিয়ে আসেন বলেন যে এই ফোনটিতে আমি কিচ্ছু করিনি, জাস্ট টিনটা খুলে একটু পরিষ্কার করেছি, ওয়াশ করেছি। তো অনেকে আছে হিট দিয়ে টিন খুলেন বা কাটার দিয়ে কেটে টিন খুলেন। তো টিন কাটার সময় আসলে হিট দিয়ে বা কাটিং করে যেভাবে খুলুন না কেন, এটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। জাস্ট এইটুকুতেই আপনার ফোনের অনেক প্রবলেম হতে পারে। তার প্রমাণ হচ্ছে এই ফোনটি দেখুন, এখান থেকে প্রসেসরের নিচ থেকে কিন্তু এই লাইনটি এখানে আছে। তার মানে আমি প্রসেসরের নিচ থেকে যে একটি জাম্পার করার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি আমি চেঞ্জ করলাম। আমি মূলত বাহির থেকে এই লেয়ারটি জাম্পার করব। তো লেয়ার জাম্পার করে এই ফোনটিতে যে গ্রাফিক্স প্রবলেম সেটি সলভ করব। তো আশা করি সলভ হয়ে যাবে এবং কি এখানে আমি দেখতে পাচ্ছি একটি নয়, কয়েকটি লাইনই মিসিং রয়েছে। তো একে একে আমার কাজগুলো করতে হবে। ডিসপ্লের প্রত্যেকটি ভ্যালু চেক করে, জিআর ভ্যালু চেক করে দেখলাম ডিসপ্লের লাইনটি একটি লাইনই মিসিং রয়েছে। তো আমি সেই লাইনটি জাম্পার করলাম এবং জাম্পার করার পর এখন আমি ডিসপ্লেতে দেখছি যে লেখা আসে কিনা। তো দেখুন, আলহামদুলিল্লাহ, যে ডিসপ্লের লাইনটি, লেখাটি কিন্তু চলে আসছে। যদিও এই প্রবলেমটি আসলে ফাইন্ড আউট করার জন্য আমাদের খুব বেশি সময় লাগে না, সাধারণত ডিসপ্লে ভ্যালু চেক করলেই হয়। সিপিইউর নিচ থেকে যদি আমি এই লাইনটি জাম্পার করতে যেতাম, সেক্ষেত্রে পরবর্তীতে সিপিইউতে কোনো কাজ করতে গেলে অথবা যে কোনো কারণেই সিপিইউর বলগুলো শর্ট হতে পারে। আর প্রত্যেকটি কাজই জটিল প্রক্রিয়ায় না করে যতটা সহজভাবে করা যায় সেটি কিন্তু ভালো। যেমন এই ফোনটির ক্ষেত্রে আমি যে বাহিরে জাম্পারটি করছি এটি কিন্তু সেফ এবং কি খুব অল্প জায়গায় জাম্পারটি করলে হচ্ছে। অনেক সময় আমরা লম্বা ওয়্যার দিয়ে জাম্পার করি। এই জাম্পারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। মনে করতে হবে যে যতটা শর্ট করে জাম্পার করা যায় সেটিই ভালো। আর যত লং জাম্পার হবে সেক্ষেত্রে লাইনটি ছিঁড়ে যেতে পারে, কোনো জায়গায় শর্ট হতে পারে। এই বিষয়টি কিন্তু খেয়াল রেখে জাম্পার করতে হয়। দেখুন, এখানে আরও ফোন অন হয়েছে, বাট টাচ ঠিকমতো কাজ করছে না। মানে টোটালি টাচের কাজ করছে না। তো টাচের লাইনগুলো, ভ্যালুগুলো চেক করে দেখি টাচের লাইনগুলো মিসিং আছে। মূলত এই ফোনটির যে এই জায়গাটি দিয়ে আপনার বেশ ডিসপ্লে টাচের লাইনগুলো এই দিক দিয়ে পাস হয়েছে। আসলে একটি মাদারবোর্ডে কিন্তু দেখা যায় যে অনেক সময় 7টি 8টি লেয়ার থাকে। মূলত আমরা ফার্স্ট লেয়ারে যে গ্রাউন্ডের সাথে পিনগুলো, যে স্টিলগুলো থাকে, তো গ্রাউন্ডে যখন আমরা এই টিন কাটতে গিয়ে বা টিনগুলো টেনে তোলার সময় নিচের যে সেকেন্ড লেয়ারের অনেক লাইন অনেক সময় উঠে আসে বা মিসিং হয়ে যায়। এই সমস্যাটি কিন্তু অনেক সময় হয়। আর কিছু কিছু লাইন আছে যেগুলো খালি চোখে হয়তো এইভাবে ধরাই পড়ে না। তো ধারণাটি থাকে যে হয়তো আমি আইসিতে কাজ করেছি, যে কারণে ফোনটি হয়তো এই প্রবলেমটি হয়েছে। কিন্তু ধারণাটি অনেক সময় ভুল থাকে, কারণ হিট দিয়ে টিন খোলা এবং কি কাটার দিয়ে কাটা, এই সময়ে কিন্তু অনেক ফোনের বিভিন্ন প্রবলেম হতে পারে। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো যখন একটি আইসির উপর থেকে টিন কাটবেন তখন চেক করে নিতে হবে যে ফোনটি আগের কন্ডিশনে আছে কিনা। তো দেখুন, আরও লাইন মিসিং রয়েছে, যে কারণে আমি ফার্স্ট লেয়ারটি তুলে ফেলছি। এটি হচ্ছে ফার্স্ট লেয়ার। আর এই মাদারবোর্ডগুলো এত সুন্দরভাবে ডিজাইন করে করা হয়। ফার্স্ট লেয়ারের সঙ্গে দেখুন গ্রাউন্ড পিন রয়েছে এবং সেগুলো সেলাই করার মতো, যে গ্রাউন্ডের সাথে উপরে ফার্স্ট লেয়ার এবং ওই পাশে একেবারে লাস্ট লেয়ার যেটি, দুটিকে সেলাই করার মতো থাকে। অনেক জায়গায় আমরা গ্রাউন্ড পিন পাবো, এই যেগুলো গ্রাউন্ড। তো এই গ্রাউন্ড পিনগুলো উঠে গেলে বা
অনেক সময় গ্রাউন্ডের সাথে দেখা যায় নিচের সেকেন্ড লেয়ার বা বোর্ড সহ উঠে আসে টান দেওয়ার কারণে। এই সমস্যাটি মূলত এখানে হয়। আবার গ্রাউন্ডের সাথে এই লাইনগুলো না দেওয়া থাকলে মাদারবোর্ডগুলো একেবারে রুটির মতো ফুলে যেত। এগুলো দিয়ে অনেক শক্তভাবে আটকানো থাকে এবং কি বোর্ডের যে কন্ডিশন, বোর্ডের কোয়ালিটির উপরে কিন্তু এই মাদারবোর্ডগুলো দেখা যায় ভালো-মন্দ হয়। স্যামসাংয়ের যে মাদারবোর্ডগুলো, এই মাদারবোর্ডগুলোর যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, এগুলো একরকম। Xiaomi, MI একেক ফোনের একেক রকম। যে কারণে বোর্ডগুলোর কাজের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হয়। একেক বোর্ডের কোয়ালিটি একেক রকম থাকার কারণে। কোনো ফোন রয়েছে যেগুলোতে আপনি টিন কাটবেন বা টিন উঠাবেন, কোনো সমস্যা হবে না। তো বর্তমানে যে 5G ফোনগুলো, এগুলোর পর্যাপ্ত সাপোর্ট কিন্তু আমাদের নেই। আর যেমন এই ফোনটিতে নেটওয়ার্কের সমস্যার জন্য উনি স্টিল কেটেছেন বা নেটওয়ার্ক আইসিইউ কিন্তু অ্যাভেলেবল এগুলো পাওয়া যায় না। তো যাই হোক, এটার যে লেয়ার সাপোর্ট এবং ডায়াগ্রামের যে সাপোর্টগুলো সেগুলো আছে, যেগুলো থাকার কারণে আমি খুব সহজেই এই লাইনগুলো কোথা থেকে কোথায় গিয়েছে এবং কি একদম খুব স্বচ্ছভাবে কিন্তু এগুলো বোঝা যায়, দেখা যায়। তো আমি লেয়ারের সাপোর্ট নিয়ে, কারণ এগুলো ডায়াগ্রাম ব্যবহার করতে হয় অনলাইনে, যে পেইড ডায়াগ্রামগুলো রয়েছে, বর্ণিল সহ অন্যান্য একাধিক ডায়াগ্রাম কিন্তু আমি ইউজ করি। যদিও ভিডিওতে এগুলো বিষয়ে আসলে খুব বেশি কথা বলা হয় না। তো এই যে লেয়ারটি, যে ৩টি লেয়ার দেখতে পাচ্ছি এখানে মিসিং ছিল, সেগুলো একে কিন্তু আমি জাম্পার করলাম। আর এ ধরনের সমস্যায় কিন্তু অনেকেই পড়তে পারেন। কারণ টিন কাটতে গিয়ে যদি আপনার ফোনের যে প্রবলেম ছিল সেটি তো কাজ হলোই না, আর উল্টা ফোনটি অফ হয়ে গেল বা অন্য একটি সমস্যা হলো। সেই সমস্যাটি সমাধান না করা পর্যন্ত কিন্তু আপনার একটি বাড়তি টেনশন কাজ করবে। যা হোক, পরিশেষে ফোনটিতে লেখা লাইট এবং কি যে টাচের প্রবলেম ছিল সেটিও সলভ হলো। তো এই সমস্যাটি শেয়ার করলাম কারণ সবাই সতর্ক থাকবেন টিন কাটার ক্ষেত্রে।